সামনে খাবার রাখা হয়, নিয়ে যাবে, ফিরাইতে পারবে না। কারণ কি? বলে দৌফাত তালিব ওয়াল মাতলুব, যাদের কাছে চাওয়া হয় তারাও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। এরা কেমন অসহায়? ছোট্ট একটা বাস্তব কথা শোনায়। আবু জাহেলের নাম শুনছেন আপনার? আবু জাহেল কাফেরদের সর্দার ছিল, লিডার ছিল। তো কেউ একজন আইসা তার অনুসারীরা দাওয়াত দিছে, আবু জাহেল সর্দার মহাজন, আগামীকাল বা অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত, বিশাল এক আয়োজন হবে, আপনি প্রধান মেহমান। কয় ঠিক আছে যাব। আবু জাহেল চিন্তা করতেছে যেহেতু আমি প্রধান মেহমান, তো কি নিয়ে যাব মেহমানের বাড়িতে? মেহমান যখন মেজবানের বাড়িতে যায় হাদিয়া কম বেশি কিছু নিয়ে যায়। তো চিন্তা করলো কি নেওয়া যায়। তিনি ভাবলেন এমন কিছু দিব যেটা সবার থেকে আলাদা হয়। কি দিবেন? চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করলেন আমি একটা খোদা দান করে দেব। কি দান করবে? খোদা কি দান করার মতো? আপনার আমার খোদা কয়জন? তাদের খোদা কয়জন? তাদের কি একজন নেই? তাদের তো 33 কোটি দেব দেবী, 33 কোটি দেবতা তাদের, আর আমাদের একজন। জোরে বলেন তিনি কে? আবু জাহেলের যেই চিন্তা সেই কাজ। অনুষ্ঠানের দিন খোদা একটা মাথার মধ্যে করে নিয়ে রওনা করছে। যাইতে যাইতে প্রতিমধ্যে যাওয়ার পরে 1 নম্বরের ব্যাগ হইছে, মানে প্রস্রাবের ব্যাগ। আবু জাহেল চিন্তা করতেছে যেহেতু খোদা আমার মাথায়, এর নিয়ে তো আর অপবিত্র হওয়া যায় না, তোরে একদিকে রাইখা আমি গিয়ে আর একদিকে প্রস্রাব করি। কথার কথা, মনে করেন রাস্তার এক পার্শ্বে তারে রাখছে আর ওই পার্শ্বে গিয়া তিনি প্রস্রাব করতে বসছে। তো স্বাভাবিক নিয়ম, যেখানে প্রস্রাব সেখানেই কম বেশি শব্দ। আবু জাহেল শুনতেছে এরকম সেম একটা শব্দ তার কানে বাজতেছে। কি ব্যাপার? আমার সাথে কোনো খাদেম নাই, সবর সঙ্গী নাই, কেউ নাই, আমি একা একা আসলাম, আমি প্রস্রাব করলাম, শব্দ এখানেই হবে, বাহির থেকে কোত্থেকে আসে? এদিক সেদিক মাথা ঘুরাইয়া দেখে কেউ নাই। আবু জাহেল ঘাটটা ঘুরাইয়া পিছনে তাকাইয়া দেখে খোদা যেখানে রাখছিল কুকুর কোত্থেকে যেন একটা আইসা খোদার গায়ে পা একটা জাগাইয়া কামসাইরা দিস। কুকুরের স্বভাব, যেখানে সেখানে প্রস্রাব করে না। কথা ঠিক কিনা বলেন? সে তার লজ্জাস্থানটারে হেফাজত করার জন্য দেয়াল হোক, গাছ হোক, যে কোনো একটা বস্তুর সাথে এটাকে পা জাগাইয়া লজ্জাস্থানটাকে আড়াল কইরা তারপরে প্রস্রাব করে। যেটা যেই অভ্যাসটা, আমাদের এই ইজ্জতের ভয়টা আমাদের কিছু যুবকদের ভিতর থেকে উঠে গেছে, লজ্জাটাই চলে গেছে। মসজিদের প্রস্রাবখানায় লেখা দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ, কিন্তু দাঁড়াইয়া প্রস্রাব করে। তুমি যে দাঁড়াইয়া প্রস্রাব করলা, নিশ্চয়ই তোমার প্রস্রাবের ছিটা ফোটা এই প্রস্রাবখানার দেয়ালে লাগবে। আমি দেখেছি অনেক মসজিদে জায়গা সংকুলানের কারণে প্রস্রাব করতে বসলে হাত পা চাপায়া বসতে হয়। শহরে গেলে এরকম অনেক জায়গা আছে, বাথরুমগুলো একেবারে সরু জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে করে। গ্রাম অঞ্চলের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকে না, সামান্য জায়গার মধ্যে গুলি করে। আচ্ছা, তুমি যে দাঁড়াইয়া প্রস্রাব করলা, একটা ফোঁটা যদি দেয়ালে লাগে, একজন নামাজির গায়ে লাগলে তো সব বাদ হয়ে গেল, এর দায়িত্বটা কে নিবে? তো আবু জেহেল দেখলেন কুকুরের গায়ে প্রস্রাব করলো, তিনি তো অবাক হয়ে গেলেন। কিরে এমন হইল কেন? আবু জাহেলের মেজাজটা তো গরম হয়ে গেল। নেতা মানুষ তো, নেতাদের মেজাজ সব সময় গরম থাকে। কথা ঠিক না? আমগো দেশের নেতাকে মেজাজ কেমন? কথা কয় না, নেতাগুলোকে কথা বলাই তো যায় না, মুশকিল হয়ে যায়। কখন? বলে নেতা হওয়ার পরে। নেতা হওয়ার আগে ওই যে লেখেন না, পোস্টারে লেখে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, লেখেনি? এগুলা লেখে, সব মিথ্যা কথা। হ্যাঁ, তবে এটার বাস্তবতাটা দেখায় কখন? নেতা হওয়ার আগে, ভোটের আগে। তার মতো দয়ালু, তার মতো মহানুভব, তার মতো আদর্শবান এই এলাকার মধ্যে কেউ নাই। ওরে যদি কেউ ঘাড়ের উপরটা পারায়, ও তারে কেউ কিচ্ছু কইত না। কথা বলেন? এমন আদর্শ, এমন আচরণ, হায় রে, তার মতো ভালো মানুষ কেউ নাই। মুরব্বীদেরকে দেখলে তো একবার জড়ায় ধরে, আপনি আমার বাপের সমতুল্য, আমার জন্য দোয়া করবেন, আমি কিন্তু ভোটে দাঁড়াইছি, আমারে ভোট দিবেন। কয় বাবা দোয়া করি, তোমার আল্লাহ জয়যুক্ত করুক। কয় মুরব্বী আপনার হাতটা আমার মাথায় দিয়ে একটু দোয়া করেন। কয় বাজান ক্ষেতের থেকে উঠছি কাজ করে, হাতে ধুলা বালু, দরকার নাই, এমনি দোয়া করে দিছি। কয় দেন না, ধুল হয়েছে তাতে কি, ওটা আমার জন্য বরকত। নেতা হওয়ার পরে এই বুড়ায় তার কাছে দেখা করতে গেছিল ইউনিয়ন পরিষদে অথবা তার বাড়িতে, পায়ের জুতার তলি ক্ষয় হয়েছে, মাগার নেতার দেখা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আসল চরিত্র। আবু জাহেলও এই চরিত্রওয়ালা মানুষ। আবু জাহেল খোদার কাছে গিয়া, কুকুর তো আগেই ভাবছে যদি আবু জাহেল পায় তাহলে আমার অবস্থা খারাপ। খোদাটারে হাতে নিয়ে কয় তুই ভুয়া। বলেন না আপনারা, তুই এটা কি
আবু জাহেলের কথা অনুযায়ী মূর্তি ভুয়া, আসলেও দৌফাত তালিব ওয়াল মাতলুব, অসহায়, মানে তাদের কোনো ক্ষমতা নাই, ও একেবারে ভুয়া, ওর কোনো ক্ষমতা নাই, ওরে খোদা মানা এটা এক ধরনের বোকামি। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল কয় তুই ভুয়া, তুই দুর্বল, তোর কোনো ক্ষমতাই নাই, তোর গায়ে কুকুরে প্রস্রাব করলো, তুই এটাই ফিরাইতে পারলি না, তুই কিসের খোদা? তুই আবারও প্রমাণ করে দিলি মুহাম্মাদের খোদাই আসল খোদা। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আল্লাযী